আসসালামু আলাইকুম। আপনার নতুন ফোনটিও কিছুদিন ব্যবহারের পর হয়তো হ্যাং করে, ল্যাগ করে বা স্লো হয়ে গেছে। আপনি কয়েকটি সেটিংস অন করার মাধ্যমে বা ঠিক করার মাধ্যমে আপনার ফোনটি পুনরায় নতুন ফোনের মতো চলবে সুপার ফাস্ট। তো কি করে করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখার। তো এই জন্য আপনি যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি স্টোরেজ খুঁজে বের করবেন। আমি যদি আপনাদের দেখাই একটু মার্ক করে দিই, স্টোরেজ খুঁজে বের করবেন, তারপর স্টোরেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কত পার্সেন্ট ব্যবহার করছেন। তো এখানে 68% ব্যবহার করছেন। এখানে দেখেন ক্লিন আপ নিচে নামে একটা অপশন আছে, ক্লিন আপে ক্লিক করবেন। এই ক্লিন আপে ক্লিক করার পর আপনি এখানে দেখেন স্ক্যানিং জাঙ্ক ফাইল। আপনি এখানে প্রতিদিন যতগুলো ফাইল ওপেন করেন সেই ফাইলগুলোর মোবাইল বা যে কোনো ডিভাইস আপনার কিছু জাঙ্ক ফাইল তৈরি করে, সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। এগুলো যদি প্রতিদিন ডিলিট করেন মোবাইলে ইন্টারনাল স্টোরেজ কম ব্যবহার হবে। আর ইন্টারনাল স্টোরেজ যত কম ব্যবহার হবে মোবাইল তত ফাস্ট চলবে এবং মোবাইল দ্রুত কাজ করবে। তো এখানে ক্লিন আপ নামে যে অপশন আছে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যত জাঙ্ক ফাইল আছে অটোমেটিকলি সেটা ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার স্টোরেজ কখনো ফুল হবে না। অনেক সময় আমাদের এরকম হয় যে ফোন মেমোরিতে কিচ্ছু নেই, তাও ফোন মেমোরি ফুল দেখায়। এগুলো তো মূলত ফোনের জাঙ্ক ফাইলের জন্য। তো এখানে আপনি আরও কিছু অপশন পাবেন, এগুলো জাস্ট প্রতিদিন আপনি ক্লিন করবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড 13 বা 14-এ আপনারা জানেন যে ভার্চুয়াল র্যাম থাকে বা এক্সটার্নাল র্যাম থাকে। তো এটা এক্সটেনশন করার জন্য আপনি মাই ফোন অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন এক এক ফোনে এক এক জায়গায় থাকে। এখানে মাই ফোনে থাকে, আবার অন্যান্য ফোনে আপনার এখানে দেখেন মাই ফোনেই আছে। এখানে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, এখানে দেখেন র্যাম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কারেন্ট র্যাম, ভার্চুয়াল র্যাম। আপনার ফোনে যদি ভার্চুয়াল র্যাম এক্সটেনশন করা না থাকে তাহলে আপনি যখন অনলাইনে ঢুকবেন, অর্থাৎ যখন ফোনে নেট ইউজ করবেন তখন দেখবেন ফোনটি স্লো হয়ে গেছে। তো যদি ভার্চুয়াল র্যামটা এক্সটেনশন করা থাকে তাহলে আপনি যখন ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ইউজ করবেন বা নেট ব্রাউজিং করবেন তখন ফোনটি অনেক ফাস্ট চলবে। তো এখানে দেখেন আমার এখানে ভার্চুয়াল র্যাম 4GB, আমি একটু নিচে রাখি, এই যে 4GB, 1GB, 2GB, 4GB, অর্থাৎ 4GB আমার এখানে করা আছে। আপনি করে দেখে নেবেন আপনার ফোনে ভার্চুয়াল র্যামটি এক্সটেনশন করা আছে কিনা। তো এখানে 4GB দিয়ে আমি ওকে করে দিলাম। তাহলে আমার ফোনের ভার্চুয়াল র্যামটা, এখন আমার ফোনে এক্সটার্নাল র্যাম হলো 8GB আর ভার্চুয়াল র্যাম 8GB, অর্থাৎ 4GB অর্থাৎ 8GB র্যাম হলো। আমি যখন ফোনে নেট ব্রাউজিং করব তখন আমার ফোনের র্যাম অটোমেটিকলি বেড়ে যাবে। আচ্ছা, নাম্বার 3, আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাবেন। এই যে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে উপরের কর্নারে আমি যদি আপনাদের একটু দেখাই, উপরের কর্নারে যে প্রোফাইল নামে যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন, তারপরে এখানে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস ডিভাইস। এই যে ম্যানেজ অ্যাপস ডিভাইস একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন আপডেট নামে একটা অপশন চলে এসেছে। আমি প্রতিনিয়ত আপডেট করি তাই এখানে কমে যে আপডেট অল, সি ডিটেলস। এখানে তো আপডেট অলস নামে যে অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের দেখেন আমার এখানে প্রায় 5টা অ্যাপস আপডেট এসেছে, অর্থাৎ আমার ফোনের অ্যাপসগুলো আপডেট এসেছে, এগুলো আমি আপডেট দিব। আপনি যদি প্রতিনিয়ত বা কয়েকদিন বা সপ্তাহে একবার আপনার ফোনের অ্যাপসগুলো আপডেট দেন তাহলে দেখবেন যে ফোনটি অনেক ফাস্ট চলছে, কারণ অ্যাপসগুলো যদি আপডেট না দেন ওগুলো জাঙ্ক ফাইল তৈরি, ফোনটি স্লো হয়ে যায়। এবং এইভাবে আপনি বিভিন্ন ধরনের যে অ্যাপস থাকে আপডেট করতে পারবেন। আপনি যদি প্রতিনিয়ত এই 2-3টা সেটিংস অন করেন বা প্রতিদিনই করেন তাহলে আপনার ফোন আগের তুলনায় এমনিতেই ভালো চলবে। আর যদি হাই কনফিগারেশনের কোনো ফোন হয় আপনার তাহলে এগুলো কোনোটি করার প্রয়োজন নেই, তবে হ্যাঁ করলে ভালো। আর যদি লো কনফিগারেশনের ফোন হয়, লো বাজেটের ফোন হয়, তাহলে আপনি এগুলো করলে পূর্বের তুলনায় একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।